ভাটপাড়ার বিধায়ক পবন সিং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য একটি এক্স রে মেশিন এবং একটি ইউএসজি মেশিন দেওয়া হয়েছিল 1.5 বছর আগে বিধায়ক ফান্ডের টাকা থেকে। কিন্তু হসপিটালে সুপার বিধায়ক পবন সিংকে অনুরোধ করেছিলেন যে আপনাকে দিয়ে যদি এই মেশিন দুটো উদ্বোধন করা হয় তাহলে একটা পলিটিক্যাল প্রেশার থাকবে। বিধায়ক পবন সিং সেটা মেনে নেন, কিন্তু এক্স রে মেশিনটি এত দাম দিয়ে কেনা সত্ত্বেও পড়ে রয়েছে হসপিটালে, এখনও ব্যবহার করা হয়নি। একটা দেওয়ালে লেখা ছিল ডোনেটেড বাই পবন সিং, সেই লেখাটা তুলে দেওয়া হয়েছে। 16 লক্ষ টাকা খরচ করে এই মেশিনটি কেনা হয়েছিল রোগী পরিষেবার জন্য। এতে ক্ষুব্ধ বিধায়ক পবন সিং এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, উনি মেশিন দিয়েছেন ঠিক, কিন্তু এক্স রে মেশিন ইনস্টল করতে কোনো ফান্ড দেননি, তাই বসানো যায়নি। এখানে হসপিটাল কর্তৃপক্ষের কোনো ইচ্ছে অনিচ্ছার কোনো ব্যাপার নেই, ফান্ড এলেই বসে যাবে, দাবি ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের। দেখুন, সুপার সাহেব সঙ্গে একটাই কথা আমি বলেছেন, আজকেও লেটার দিয়েছেন কি এই মেশিন এক্স রে মেশিন ইউএসজি মেশিন দেওয়া 1.5 বছর হয়ে গেছে। ইউএসজি মেশিন তো আপনি চালু করেছেন, আমার উপরে একটাই রিকোয়েস্ট করেছেন কি ইউএসজি মেশিন চালু হয়ে যাবে, লেকিন আপনাকে উদ্ঘাটন করতে হবে না, আপনি উদ্ঘাটন করলে একটা পলিটিক্যাল প্রেশার আসবে। আমি বলি ঠিক আছে, ফর পাবলিক ওয়েলফেয়ার, আমি পাবলিক জন্য আমি ওর রেডি আছে, আপনি ইউএসজি চালু করুন। এক্স রে মেশিন জন্য বলছে রুম রেডি নেই, এই জন্য চালু করতে পারছে না। আপনি বলুন একটা রুম রেডি করতে 1.5 বছর লাগে। আজকে আমি সুপ্রিনটেন্ডেন্ট সাহেব সঙ্গে কথা বলছি, তো সুপ্রিনটেন্ডেন্ট সাহেব একটাই আমার কথা বলছে কি এই আমার কাজ নেই, আমি তো রিকোয়েস্ট করে দিয়েছেন, আপনার লেটার দেওয়ার পরে আমি রিকোয়েস্ট করেছি পিডব্লিউডি কে, আর যে হেলথ ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট আপনার পিডব্লিউডি কে টাকা না দেবে তো কি করে রুম রেডি হবে। লেকিন আপনি নিজেও দেখতে পারবে রুম এরকম লাগছে কি 2 দিন আগেই রুমকে ভেঙেছে, মিনস এরকম দেখাবার জন্য কি কাজ স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকমই লাগছে, কেন 2 দিন আগেই লাগছে কি পুরো ভেঙে দিয়েছে, কি দেখাবে কালকে আমাকে, আমি আসলে আমাকে দেখাবে কি দেখুন আপনার সিভিল কাজ স্টার্ট হয়ে গেছে, কিছুদিন পরে আপনার ইলেকট্রিক্যালও কাজ স্টার্ট হয়ে যাবে। রোগীদের পরিষেবার ক্ষেত্রে রাজনীতি করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। দেখুন, আমার ওয়েস্ট বেঙ্গলে একটা সময় ছিল সবচেয়ে টপ ছিল পুরো স্টেট মধ্যে, আজকে কেন এত পিছনে চলে আসে? টপ করার জন্য আপনাকে দুটো ডিপার্টমেন্টের উপরে নজর রাখতে হবে, একটা হেলথ ডিপার্টমেন্ট, একটা এডুকেশন ডিপার্টমেন্ট। এই দুটো ডিপার্টমেন্টে রাজনীতি চলবে তো কখনো স্টেট টপ উপরে যাবে না। আপনার টপ লেভেলে যেতে হবে তো এই দুটো ডিপার্টমেন্টের উপরে, কেন এই দুটো ডিপার্টমেন্ট ডাইরেক্ট পাবলিককে দেখে, মিনস এই জন্য পাবলিকে যা সুবিধা আছে, যা ফ্যাসিলিটি পাবলিক চায়, এই দুটো ডিপার্টমেন্টের উপরে নজর রাখে, একটা হেলথ হয় একটা এডুকেশন হয়। আপনি ভাবুন, আমার নেমও ওখানে একটা নেম লাগিয়ে দিয়েছে কি ইউএসজি ডোনেটেড বাই পবন সিং, ও কিছুদিন পরে ও বোর্ডও রিমুভ করে দিয়েছে। লাস্ট কি কথা হলো, চালু হবে হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব পিডব্লিউডি সিভিল টেক আপ করবে জিনিসটাকে। আর ইলেকট্রিক্যালেরও আমরা অলরেডি জিনিসটা জানিয়েছি ঊর্ধ্বতন মহলে, এবং আমার যতদূর ধারণা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এ ব্যাপারে যথেষ্ট যত্নশীল হয়ে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটাও হয়তো স্যাংশন করে দেবে, যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়। এবং ইলেকট্রিক্যাল এবং হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে। এক্স রে রুমটা তো রেডি করছে সিভিল, আর ইলেকট্রিক্যাল যে কানেকশান দেওয়া সেটা দেবে ইলেকট্রিক্যাল, কারণ ইলেকট্রিক্যাল কানেকশানটা অন্যরকম কানেকশান হবে, 3 ফেজ কানেকশান। হ্যাঁ, অবশ্যই শুরু হবে, কেন হবে না? আমরা একদিনও দেরি করব না, কারণ আমাদের এখানে পাবলিকের একটা চাহিদা আছে, এবং শুধু পাবলিক বলে না, ডাক্তারবাবুরাও চাই, কারণ আমাদের যে ম্যানুয়াল মেশিন আছে আমরা তবুও পেশেন্টদের আমরা মানে এক্স রে চালিয়ে যাচ্ছি, আমাদের পুরনো যে সমস্ত যে মেশিন আছে তাই দিয়ে চালিয়ে যাচ্ছি, আমরা এক্স রে বন্ধ করিনি, সোম থেকে শনি আমাদের এক্স রে চলে। হয়তো সেটা পুরনো মেশিনে যেটা হয় ফিল্মে ভালো আসে না, আর কম্পিউটারাইজ যেটা হয় সেটা কম্পিউটারাইজড হবে, আপনার পরিষ্কার আসবে, ডিজিটাল হবে। যেমন ডিজিটাল ক্যামেরা আর আগেকার পুরনো দিনের ওই ক্যামেরা যেরকম পার্থক্য, সেই রকম ওর করতে হয় না, কি বলে আপনার ওই কী বলে, ওই ডোবাতে হয় যাকে বলে, ডেভেলপিং করতে হয় না, কম্পিউটারেই সমস্ত কিছু থাকে, কম্পিউটারের থেকেই সমস্ত কিছু পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং এটা অনেক ভালো হবে এবং এটা হবে। এবং আমাদের যতটুকু এটা আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের স্বাস্থ্য দপ্তর যথেষ্ট গুরুত্ব সহকারে এটা যত তাড়াতাড়ি সম্ভব
করার চেষ্টা করছে এবং আশা করছি খুব দ্রুত এটা হয়ে যাবে। দেখুন এক্স্যাক্টলি আমি তো 1.5 বছর বলবো না, উনি দিয়েছেন, এটা বাস্তব সত্য কথা। কিন্তু আমাদের কথাটা হচ্ছে আমরাও পবন সিং এমএলএ সাহেব, ঠিক আছে, হ্যাঁ পবন সিংও দিয়েছেন এবং আমাদের শ্রী পার্থ ভৌমিক মহাশয় উনিও আমাদের সংসদ, উনিও তো একজন বিধায়ক, হ্যাঁ, উনি যখন দিচ্ছেন আরে ইনস্টলেশনের ফান্ডটা দিতে দেরি করেছে তো। এক্সরে মেশিন কেনার ফান্ড দিয়েছে, এক্সরে মেশিন এসছে, ইনস্টলেশনের ফান্ডটা দিতে উনি দেরি করেছে। ইনস্টলেশনের ফান্ড দিতে আন্ডার প্রসেস আছে, এসে গেলেই হয়ে যাবে। আমি বলছি দেখুন, রাজনৈতিক কারণে যদি এটা হয়, কিংবা স্বাস্থ্য ভবন কিংবা সরকারের যদি কোনো কর্তৃপক্ষের যদি কোনো সদিচ্ছার অভাব থাকতো, তাহলে নিশ্চিতভাবে ইউএসজি মেশিনও লাগতো না। উনিই তো বলছে ইউএসজি রানিং হয়ে গেল, এক্সরে মেশিনটা হয়নি। তার মানে কি? তার মানে ইউএসজি মেশিন ইনস্টলেশনের ফান্ডটা যথাসময়ে উনি প্রসেস করেছিলেন, কিন্তু বাট এক্সরে মেশিনের যে ইনস্টলেশনের ফান্ডটা, এই প্রসেসটা যে কোনো কারণেই হোক, উনি হয়তো সম্পূর্ণভাবে নিয়ম সম্বন্ধে অবগত নয়, সেই জন্য উনি প্রসেস করতে দেরি করেছে। তো সেই জন্য ফান্ড আন্ডার প্রসেস আছে, আসলেই হয়ে যাবে। আপনার নাম? দেবজ্যোতি ঘোষ।